দয়া করে মায়া করে এমন একটু রজনীতে আমাদেরকে হায়াত পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রজনীটা মানুষের মুক্তির রজনী। করে আলহামদুলিল্লাহ। আজকের রাতের নাম হলো শবে বারাত। সব হলো ফার্সি শব্দ, সব মানে হলো মুক্তি। সব মানে কি? আর বারাত হলো আরবি শব্দ, এটা হলো রজনী। বারাত, বারাত মানে কি? রজনী বা রাত। তাহলে আজকে হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কি মুক্তি? আজকে বান্দার গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে তাদেরকে নিষ্পাপ বানায় দেবে, এমনই একটি রজনী আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রজনী দান করলেন, তার জন্য অন্তরের অন্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করব না? তাহলে মহব্বতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম। কেন শুকরিয়া আদায় করব? অন্যান্য জামানার নবীর উম্মতেরা হায়াত পেয়েছিল, কেউ 500 বছর, কেউ 1000 বছর, কেউ 2500 বছর, কেউ 950 বছর, এমনি করে হায়াত পেয়েছিল। যেদিন আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিল তাম পৃথিবীর যত উম্মত আছে, অন্যান্য জামানার যত উম্মত আছে, সব উম্মতের চাইতে দামি উম্মত, মর্যাদাবান উম্মত, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হাবিবের মন খারাপ, তো কেমনে করে? কেউ 1000 বছর ইবাদত করেছে, কয় হাজার বছর, আর আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর গড়ায়ু। আমার উম্মত কেমনি করে ওই 1000 বছরের ইবাদত করনেওয়ালা উম্মতের চাইতে দামি হবে, তাদের চাইতে কেমনি করে আগে জান্নাতে যাবে? বলেন, এরকম চিন্তা হওয়ার কথা কিনা? কেউ নামাজ আদায় করেছে 1000 বছর, মানে তাদের 5 ওয়াক্ত নামাজ ছিল না, কিন্তু ছিল তো, কি বলেন ঠিক কিনা? তাদের আমল ছিল না, তো সেই আমলগুলো তারা করেছে। তাহলে কেমনি করে আমার উম্মত সবার আগে জান্নাতে প্রবেশ করে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তার হাবিবকে জানায়া দিয়েছে, ও হাবিব, এমন এমন রজনী আমি দান করব, যে রজনীতে যদি আপনার উম্মতেরা এক রজনী এক রাত ইবাদতের মধ্য দিয়ে কাটায়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে সকল উম্মতের আগে আপনার উম্মতকে আমি জান্নাতি হিসেবে গ্রহণ করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই রজনী আমাদেরকে দান করা হয়েছে, এমনি এমনি দান করা হয় নাই। কিন্তু আমরা হেলাই খেলাই কি করতেছি? পার করে দিতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, যেখানে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, মুহাব্বতে ডাক দিয়েছেন, আমানু বলে ডাক দিয়েছেন, আল্লাহ তাআলা মুহাব্বতে ডেকে ডেকে বলতেছেন, ও ইমানদারগণ, ও ইমানদারগণ। খুব মুহাব্বতের ডাক। কিসের ডাক? মুহাব্বত করে আল্লাহ ডাকতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো তা কেন বলে বেড়াও না। সুবহানাল্লাহ। আমরা কি বলি? আমরা ভালো আমল একা একা করার জন্য চেষ্টা করি, অন্য কাউকে কি করি না, দাওয়াতি কাজ করি না। আর এই দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল আম্বিয়া কেরাম
আলেম ওলামা তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, বলেন মারহাবা। তারপরে আয়াত কি বলছেন? কামরা মাক্তানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো তা কেন বলো না, আর যা করো না তা তোমরা কখনো বলে বেড়ায়ও না। আর আমাদের সমাজে কিছু কিছু লোক আছে যা জীবনে পড়ে না ওটাই বেশি করে কি করে ফলাও করে, এরকম আছে না নাই? এই জন্য আসুন আজকে যে রজনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে, সবে বরাতের রজনী আল্লাহ তাআলা দান করেছে, এমনি এমনি দান করে নাই। আমরা যাতে করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিয়ে মুক্তি পেয়ে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা যেন জান্নাতের উপযুক্ত হইতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সবে বরাতের রজনী দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কেন আদায় করবো শুকরিয়া? আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায় করলে আমাদের যত নিয়ামত আছে সব নিয়ামত গুলো আস্তে আস্তে বাড়ায় দেবেন, বলেন আলহামদুলিল্লাহ। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, না শুকর গুজার করি, মানে কুফরি করি, অস্বীকার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত গুলো আস্তে আস্তে ছিনায় নেবে, আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেবে, নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রজনী দান করলেন, এই রজনী আমাদেরকে কাজে লাগাইতে হবে, বলেন কি লাগাইতে হবে? কাজে লাগাইতে হবে। যদি আমরা হেলাই খেলাই কেটে দেই তাহলে আমাদের জন্য মুক্তি আসবে না, আমাদের জন্য নাজাত পাবো না, আমরা জান্নাতের উপযুক্ত হব না। এই জন্য আসুন আজকের যে আলোচনা, আমরা সবে বরাতের আলোচনা অনেক শুনে থাকি, গতানুগতিক যে আলোচনা আমরা শুনে থাকি, আমি সেই আলোচনাগুলো করব না। আমরা দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না? এরকম আছে না? তার মধ্যে এক নম্বর কারণ, কয় নম্বর? এক নম্বর কারণ ভালো করে মনে রাখেন, যে রাসূলের নাম শোনা মাত্র, কার নাম শোনা মাত্র? এই যে বলতেছেন না, কার নাম শোনা মাত্র? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্র যে ব্যক্তি অন্তর থেকে মন খুলে প্রাণ ভরে দরুদ পড়লো না, কি পড়লো না? ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এটা হলো সবচাইতে বড় কারণ, সবচাইতে। অথচ আমরা ওই রাসূলের কি কি কর্মকাণ্ড, ওই রাসূল আমাদেরকে কি কি বলার জন্য নির্দেশ করেছেন সেদিকে আমরা যাই না, কি বলেন? এই জন্য আসুন আজকে আমি আপনাদেরকে গতানুগতিক আলোচনা না শোনাইয়া কি কি কারণে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য বলে দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। বলেন তো দেখি, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়াগুলো কবুল করে নেব। বলেন আলহামদুলিল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু একটা সিস্টেমে, একটা কি দোয়া করি, আমরা অনেক দোয়া করেছি। আমাদের শহীদ মরহুম দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জন্য এমন কোন মুসলমান মনে হয় নাই, কিছু কিছু ছাড়া, যে তার জন্য আমরা দোয়া করি নাই, কি বলেন? কিন্তু দোয়া কি হয় না? আমরা ইতিপূর্বে ইরাকের বাদশা সাদ্দাম হোসেনের জন্য অনেক দোয়া করেছি, কিন্তু দোয়া কি হয় নাই? দোয়া, তার কারণ আছে। দোয়া কবুল না হওয়ার 10টি কারণ। কয়টি কারণ? সবাই কোন কয়টি? 10টি কারণ। এই যে আজকের যে রাত, এই রাতের দোয়া কার কার কবুল হবে না, এটা জানার দরকার আছে না? আমরা অনেক কষ্ট করে আমরা নামাজ পড়তে আসছি, নামাজ পড়লাম কয় রাকাত পড়তে হবে? 12 রাকাত। আর এই রাত রজনীর জন্য 4 রাকাত তো আমরা প্রতি ডেইলি পড়ি। এই 7 ফরজ কয় রাকাত? 4 রাকাত। যেটা আমরা ডেইলি পড়ি কি করি না, প্রত্যেক দিন 5 বারে আমরা নামাজ আদায় করে থাকি, সালাত আদায় করে থাকি। কিন্তু
আজকে এই রজনীর জন্য আমরা 12 রাকাত নামাজ পড়লাম। কয় রাকাত করছি কি বলি নাই? অনেকে হয়তো ফাঁকিও দিতে পারেন, কেউ না করে বসেও থাকতে, এরকম লোক থাকতেও পারে, হ্যাঁ ঠিক কিনা, হয়তো বা পরেও করতে পারেন। তাহলে 12 রাকাত আমরা নামাজ কেন করেছি? যেন আজকের এই মুক্তির রজনীতে আমরা মুক্তি পাই, ঠিক না ভাই? কিন্তু কষ্ট করে নামাজ পড়লাম, কষ্ট করে সালাত আদায় করলাম, কিন্তু সেটা আমাদের কবুল হলো, তাহলে কষ্ট করা আমাদের বৃথা না? এই জন্য আসুন সম্মানিত উপস্থিতি, খালি এই রজনীর কথা নয়, মুসলমানদের জন্য বিশেষ বিশেষ যে রজনীগুলো দেওয়া হয়েছে, দেখেন বিশেষ করে 5টি দিনে দোয়া কবুল হয়। একটা হলো আরাফার দিন। কিসের দিন? দুইটা হলো জুম্মার দিন। কিসের দিন? জুম্মার দিন। 3 নম্বর হলো শবে বরাতের দিন। 4 নম্বর হলো শবে কদরের দিন। 5 নম্বর হলো শবে মেরাজের দিন। আল্লাহু আকবার। এই বিশেষ বিশেষ দিন আল্লাহ কি করেছে? দান করেছে কি করার জন্য? দোয়া কবুলের জন্য। কি করার জন্য? কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতেও 10 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না। বলেন তো কয় ব্যক্তির? একটু জোরে আরেকবার বলেন, কয় ব্যক্তির? আমি আলোচনা করব, দেখেন আপনারা মিলে নেবেন যে আপনারা ওই 10 ব্যক্তির মধ্যে আছেন না নেই। যদি এই 10 ব্যক্তির মধ্যে থাকেন তাহলে দোয়া কবুল হবে না। তাহলে ওই 10 ব্যক্তির থেকে আমাদের কি হতে হবে? বের হয়ে আসতে হবে। হ্যাঁ, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে রাস্তা দেখায় দিয়েছেন ওই রাস্তায় আসতে হবে, তাহলে আমাদের দোয়াগুলো কি হবে? ঠিক না ঠিক? সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য আসুন, 10 ব্যক্তির দোয়া কবুল হবে না। যতই সালাত আদায় করুক, যতই কোরআন তেলাওয়াত করুক, যতই হজ করুক, যতই যাকাত দেখ, যতই